বন্ধুরা আইপিএল ২০২৫ কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের রিশিডিউল করা হচ্ছে এবং ইডেন গার্ডেন্স থেকে কেকেআর এর ম্যাচ শিফট করা হচ্ছে গুয়াহাটিতে। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এর ম্যাচের শিডিউল কিন্তু রিশিডিউল করা হচ্ছে। তবে সবগুলো ম্যাচের না, একটা ম্যাচের শিডিউল রিশিডিউল করা হবে। কোন ম্যাচের শিডিউলটা রিশিডিউল করা হবে সেটা এই ভিডিওতে জানাবো। আর অনেকেই কমেন্ট করেছিলেন যে আইপিএল ২০২৫ কোন অ্যাপে লাইভ দেখবো? তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে আইপিএল ২০২৫ একদম ফ্রিতে মোবাইলে এবং টিভিতে লাইভ দেখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা আইপিএল ২০২৫ আগামীকাল থেকেই শুরু হচ্ছে। প্রথম ম্যাচ কেকেআর এবং আরসিবি খেলবে। তবে এই মুহূর্তে কেকেআর এর একটা হোম ম্যাচ নিয়ে কিন্তু একটা বড় আপডেট সামনে এসেছে। আর সেই ম্যাচটা হচ্ছে কেকেআর এর 3rd হোম ম্যাচ। কেকেআর ভার্সেস এলএসজি অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে কেকেআর যে হোম ম্যাচটা খেলবে সেই ম্যাচটা কিন্তু ইডেন গার্ডেন্সে হবে না। এই ম্যাচটা কিন্তু চলে যাচ্ছে গুয়াহাটিতে। তো দেখো কলকাতা পুলিশ সিএবিকে জানিয়েছে যে ৬ এপ্রিল রামনবমীর জন্য যথেষ্ট সিকিউরিটি দিতে পারবে না। যে কারণে সিএবি বিসিসিআইকে জানিয়েছে যে এই ম্যাচটাকে রিশিডিউল করা হোক। তো তার জন্য বিসিসিআই কিন্তু এই ম্যাচটা রিশিডিউল করছে এবং ইতিমধ্যে রিশিডিউল করা হয়ে গেছে, বাট কনফার্মেশন কিন্তু এখনো দেয়নি। তবে এই ম্যাচটা কিন্তু শিফট হয়ে গুয়াহাটিতে যাবে, এটা 100% কনফার্ম। কারণ বিসিসিআই এর একজন কর্মকর্তা জানিয়েছেন যে এই ম্যাচটা পরে করা যাবে না। তো গত বছরও একটা কেকেআর এর হোম ম্যাচ রিশিডিউল করা হয়েছিল, বাট সেটা কিন্তু ইডেন গার্ডেন্সেই ছিল। অন্য কোনো ভেন্যুতে কিন্তু শিফট হয়নি। এবছর কিন্তু বিসিসিআই ডাইরেক্টলি জানিয়ে দিয়েছে যে যদি ৬ এপ্রিল এই ম্যাচটা কলকাতায় করা সম্ভব না হয়, তবে এই ম্যাচটা আর কলকাতায় এরপরে আর করা যাবে না। এই ম্যাচ তাহলে গুয়াহাটিতে শিফট করতে হবে। তো সেখানেই খুব সম্ভবত এই ম্যাচটা হবে। আর কেকেআর কিন্তু এবার হোম ম্যাচ খেলবে মাত্র ৬ টি। যেখানে প্রত্যেকটা দল ৭ টা হোম ম্যাচ খেলতে পারে। এবার কিন্তু কেকেআর এর একটা ম্যাচ যেহেতু গুয়াহাটিতে শিফট হয়ে যাচ্ছে, তাই জন্য কেকেআর একটা কম ম্যাচ হোম গ্রাউন্ডে খেলবে। টোটাল ৬ টা হোম গ্রাউন্ডে কেকেআর ম্যাচ খেলবে। মানে বুঝতে পারছেন কলকাতা নাইট রাইডার্স ভার্সেস লখনৌ সুপার জায়ান্টের যে ম্যাচটা কেকেআর এর হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল ৬ এপ্রিল। এই ম্যাচটা কিন্তু ইডেন গার্ডেন্সে হবে না। তার পরিবর্তে আসামের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে হবে। যাই হোক, এবার আসছি বন্ধুরা আপনারা কি করে ফ্রিতে আইপিএল ২০২৫ দেখবেন। দেখুন আইপিএল ২০২৫ লিগালি দেখার জন্য কিন্তু আপনাকে টিভিতে হোক বা মোবাইলে হোক সাবস্ক্রিপশন নিতে হবে। এবার যারা জিও ইউজার মানে জিও সিম যারা ইউজ করেন তারা কিন্তু সহজেই ৳২৯৯ রিচার্জ করলে ৩ মাসের একটা হটস্টারে অর্থাৎ জিও হটস্টারে সাবস্ক্রিপশন পেয়ে যাবেন শুধুমাত্র আইপিএল দেখার জন্য। আর সেটা কিন্তু ১৭ই মার্চের পরে যারা ৳২৯৯ বেশি রিচার্জ করেছেন তারা কিন্তু প্রত্যেকেই ৩ মাসের একটা জিও হটস্টারের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। তো এই জিও হটস্টারে কিন্তু আপনারা খেলা দেখতে পারবেন, আইপিএল দেখতে পারবেন। আর এছাড়াও আপনি যদি জিও হটস্টারে ৩ মাসের প্রিমিয়াম নিয়ে দেখতে চান তবেও কিন্তু আপনি ৳১৪৯ বা কারোর অফারে ৳৯৯ য় থাকে। এই সাবস্ক্রিপশন নিয়ে কিন্তু আইপিএল দেখতে পারেন। আর যারা একদমই ফ্রিতে দেখতে চান ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে, এই দুটো দেশের থেকেই যারা একদমই ফ্রিতে দেখতে চান তারা কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন। দেখুন এই অ্যাপটার কিন্তু আমি কোনো প্রমোশন করছি না। যে অ্যাপটা এখনই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা এই অ্যাপটা যেরকম করে যে স্পেলিং রয়েছে এই স্পেলিং এ কিন্তু গুগলে গিয়ে সার্চ করে এই অ্যাপটা ডাউনলোড করে আইপিএল ২০২৫ দেখতে পারেন। আর যারা টিভিতে আইপিএল দেখবেন তাদের জন্য স্টার স্পোর্টস রয়েছে এবং স্পোর্টস 18 রয়েছে। এই দুটো চ্যানেলে কিন্তু টিভিতে লাইভ টেলিকাস্ট করা হবে। বাংলাদেশ থেকে যারা লিগালি দেখতে চান অর্থাৎ প্রিমিয়াম নিয়ে দেখতে চান তাহলে বাংলাদেশের অফিসিয়াল স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এ কিন্তু আপনারা আইপিএল দেখতে পারবেন। তো এই ছিল আইপিএল সংক্রান্ত কিছু আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।